আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি বাংলাদেশের একজন পুলিশ সদস্য, পুলিশের এসআই মাশরুফ, তিনি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সমালোচনা ঝড় বইছে। তিনি ৩টা পয়েন্ট উল্লেখ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচনা করেছেন। একটা, বাল্যবিবাহ, যেটা উনি ভালো করেই জানেন। ওনার মতো করে অসংখ্য নাস্তিকরা এমন করে প্রশ্ন তোলেন যে ৯ বছরের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন উনি বিয়ে করেছেন। আমরা এটা ভুলে গেলে হবে না যে গত ২০ থেকে ৩০ বছর আগেও আমাদের দেশে বাল্যবিবাহ ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ১৪৫০ বছর আগের কথা। তখনের প্রচলিত আইন বা নিয়ম অনুযায়ী মেয়েদের আগে বিয়ে হয়ে যেত। এখনও আমাদের অনেক দাবি দানি আছে যাদের ৯ বছর ১০ বছরে বিয়ে হয়েছে। আর রসুলের বয়স তো বা রসুলের সময় তো অনেক পুরনো। তাছাড়া আলেমরা ভালো করে জানেন, যারা এই ব্যাপারে ভালো জ্ঞান আছে, তারা ভালো করে জানেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হওয়ার পূর্বে একটা পক্ষ দেখতে এসেছিলেন এবং কি বিয়ের কথাবার্তা প্রায় হয়ে গেছে। কিন্তু অন্য একজন মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রস্তাব নিয়ে যান। এমনকি প্রস্তাব নেওয়ার পর আবু বকর সিদ্দিক, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা, তিনি ওই পক্ষকে জিজ্ঞেস করলে তারা বিয়ে না দেওয়ার আর তাদের ছেলেকে বিয়ে না করানোর সিদ্ধান্ত নেন। কারণ তারা ছিল কাফের বা মুশরিক, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম। আর ওই ছেলের মা মনে করেছেন যে তাদের ছেলেকে যদি একজন মুসলিম ঘরে বিয়ে দেন তাহলে হয়তো ছেলেটাও মুসলিম হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে উনি ওনার ছেলেকে ওখানে বিয়ে না করানোর সিদ্ধান্তে উপনীত হন। এমনকি শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে আবদ্ধ হন। এটা দিল বাল্য বিবাহের বিষয়টা। দ্বিতীয়ত, উনি বলেছেন একাধিক বিয়ে। একাধিক বিয়ে উনি কেন করেছেন সেটার ব্যাপারে ওনার জ্ঞানের সম্ভব সীমাবদ্ধতা ছিল বলে আমি মনে করি। ইসলামের জ্ঞান যেমন ছিল না, ইতিহাস সম্পর্কে ওনার জ্ঞান খুবই শূন্য ছিল। তাই উনি একজন বড় মাপের একজন আমাদের মুসলিমদের অন্তরে বসবাস করা একজন নবীর বিরুদ্ধে উনি কথা বলেন। যদি ওনার জ্ঞান থাকতো যথেষ্ট, তাহলে অবশ্যই উনি এটা করতেন না। উনি বিয়ে করেছেন একাধিক বিয়ে, সেটা ইসলামের খাতিরে, ইসলামের স্বার্থেই করেছেন। উনি যদি নারীলোভী হতেন তাহলে ২৫ বছর বয়সে উনি ৪০ বছরের বৃদ্ধাকে বা বৃদ্ধ মহিলাকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করতেন। তৃতীয়ত, উনি বলেছেন উনি ওনার পালক সন্তানের পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছেন। ইসলাম আসার আগে জাহিলি যুগে কাফের মুশরিকরা ডিভোর্সি কোনো মেয়েকে বা মহিলাকে অনেক বেশি অবহেলা করা হতো, তাদের প্রতি অনেক বেশি খারাপ ধারণা নিয়ে সমাজে তাদের কোণঠাসা করে রাখা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাটাকে তুলে দিয়েছেন এই বিয়ের মাধ্যমে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে উনি বিয়ে করার কারণ অনেকগুলো ছিল। তার মধ্যে একটা ছিল বিধবা নারীদেরকে বিয়ে করার ব্যাপারে ইসলাম কতটা উৎসাহ করে সেটা বোঝানোর জন্য। কারণ বিধবা নারীদেরকে অনেক ছোট করে দেখা হতো এই সমাজে, বিয়ে তো দূরের কথা। সেই প্রথাকে উনি ভেঙে দিয়েছেন এই বিয়ের মাধ্যমে। আর ছেলের বউকে, সৎ ছেলে বা পালক ছেলের বউকে বিয়ে করা ইসলাম যে জায়েজ করেছে সেটাও এটার মাধ্যমে প্রমাণিত হয়েছে। তৃতীয় কারণ যেটা ছিল সেটা হচ্ছে ওই নারীকে, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি যদি বিয়ে না করতেও সমাজে উনি অনেক লাঞ্ছিত হতো। কাফেররা ওনাকে ছোট করেই দেখতো, ওনার প্রতি অনেক অবিচার করা হতো। উপায় না পেয়ে ওনার সিদ্ধান্ত বদলে উনি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন। আমার থেকে ভালো ব্যাখ্যা দেওয়ার মতো আলেম আছে। আমি মনে করি আলেম সমাজকে এই ব্যাপারে সঠিক ব্যাখ্যাটা মানুষের মাঝে তুলে দেন।
নয়তো নাস্তিকরা সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করবে। আমি হয়তো সংক্ষিপ্তই বলেছি, কারণ আমার জ্ঞানের সীমাবদ্ধতা অনেক আছে, কিন্তু আমি 3টা পয়েন্টের কিছু ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে করেছি। আশা করি সাধারণ মুসলিমরা বিভ্রান্ত না হয়ে ইসলাম সম্পর্কে আরেকটু ভালো ধারণা নেবেন। এতে করে আপনার পাশের নাস্তিক বন্ধুকে আপনি বোঝাতে সক্ষম হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।